এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কি করেননি, এই জিনিসটা দলিল দিবেন আপনি। যে সোহান ভাই বলেন। ভাই আমি আর মানে ইন্টারাপ্ট না করে আমি 1 মিনিটে শেষ করি, কারণ প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে না যে না না, আপনি তো অন্যদিকে যাচ্ছেন, উল্টা দিকে যাচ্ছেন ভাই। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমি সালাতে আল্লাহু আকবারও বলি না, সূরা ফাতিহাও পড়ি না, কানতে কানতে সিজদায় চলে যাই। যে বর্তমান যুগে যে নামাজগুলো, যেই সালাদগুলো পড়া হচ্ছে আপনারা নিয়ে আসলেন এই 23 সালে, হ্যাঁ, এই সালাতের পদ্ধতিটা, এই নিয়মটা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছিলেন কি করছিলেন না সেটা আপনি কোরআন থেকে দেখাবেন। আপনি যেটা বলতেছেন সেটা তো হচ্ছে যে আল্লাহ পাক কার সালাত আদায় করবে, এই কবুল করবে, কারটা করবে না সেটা ভিন্ন বিষয়। সেটা নিয়ে কিন্তু উনি প্রশ্ন করেনি আপনাকে প্রশ্ন করা হয়েছে এই যে কিছুদিন আগে আমরা লাইভের মধ্যে দেখালাম একটা নয়া ধরনের সালাত আবিষ্কার করছে। এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কি করেননি, এই জিনিসটা দলিল দিবেন আপনি। যে সোহান ভাই বলেন। ভাই আমি আর মানে ইন্টারাপ্ট না করে আমি 1 মিনিটে শেষ করি, কারণ প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে না যে না না, আপনি তো অন্যদিকে যাচ্ছেন, উল্টা দিকে যাচ্ছেন ভাই। হ্যাঁ, আসলে ঠিক আছে, দিতে হবে আপনাকে, স্পেসিফিক উত্তর দিতে হবে আপনাকে, যে এই সালাতই সেই সালাত, যেই সালাত আপনারা নিয়ে আসলেন আজকে 23 সালে নতুন করে। হ্যাঁ, এই সালাতই যে সেই সালাত, সেইটাই আপনি আসলে প্রুভ করবেন। সেটা প্রুভ করা হচ্ছে আপনার প্রধান দায়িত্ব। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে যে আপনি আর কথা বলেন না, আমার কথা শেষ না হলে তো আমি বুঝাতে পারবো না। কোরআনে সালাতের আছে হচ্ছে আপনার ইব্রাহিম নবীর থেকে। তো ইব্রাহিম নবী যে তরিকায় সালাত আদায় করছে, সেই তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সালাত চলে আসছে, এবং তারপরে আমরা কি করছি এটা কিন্তু আর কোরআনে নাই। তা এখানে ইব্রাহিম নবী, আহলে কিতাব, সবার সালাতের কথা বলা আছে। তারা সবাই দাঁড়িয়ে কোরআন পাঠ করছে, কানতে কানতে সিজদায় লুটিয়ে পড়ছে। তো এটা হচ্ছে আমার সালাত। আর আমার কোন দল কারা কি আবিষ্কার করছে আমি জানি না। আমি সালাতে আল্লাহু আকবারও বলি না, সূরা ফাতিহাও পড়ি না, আমি বাংলায় দেখে দেখে কোরআন পাঠ করি আর সিজদায় চলে যাই। এটা হচ্ছে আমার সালাত। আর আপনি কিভাবে পড়বেন আপনি সেভাবে পড়েন। রাসূল এভাবে পড়ছে আমি কোরআনে বুঝতে পারছি। জি জি, তার মানে আপনি সালাত পড়েন, সূরা ফাতিহাও পড়েন না, মানে কোনো কিছু করেন না, দাঁড়া হয়ে থাকেন, দাঁড়া হয়ে কি করেন? দাঁড়া হয়ে আমি কোরআন বুঝে পড়ি আর সেজদা দিই। সেজদা যা চাওয়ার আল্লাহ শিখাই দিচ্ছে, তওবা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, তাসবিহ পাঠ আচ্ছা, করতে হবে, মানে যা আপনি চাই নিতে হবে। বিস্তারিত মোনাজাত সব একভাবেই করি। বুঝছি, একটু বুঝে নেই, আপনার সালাদটা একটু বুঝে নেই। হ্যাঁ, তার মানে আপনি দাঁড়া হয়ে গেলেন, কোথায় দাঁড়াইলেন? আমি কিবলামুখী হয়ে দাঁড়াইলাম, যদিও এটা আপনি বাধ্যতামূলক না মনে করেন না, এইটুকু আমার বাধ্যতামূলক যে দাঁড়ায় কোরআন আচ্ছা আচ্ছা, হবে, তার মানে আপনি এটুকুই বাধ্যতামূলক। আপনি কি করবেন আপনার ইচ্ছা, আপনি ভাই একটু বুঝে নেই, আপনি প্রশ্ন করি, এই প্রশ্নটার উপরে উত্তরটা দেন, আপনি ব্যাখ্যা দিয়েন না, পরে ব্যাখ্যা যায়। হ্যাঁ, তার মানে আপনি দাঁড়া হয়ে গেলেন, দাঁড়া হয়ে কি করেন এখন? দাঁড়ায় কোরআন বুঝে পাঠ করি। বুঝে পাঠ করেন? আপনি কি কোরআন পড়তে জানেন? হ্যাঁ, পড়তে জানি। আরবি জানেন? আমি বাংলাই পড়ি, যে অনুবাদটা আমার কাছে আছে ওইটাই বাংলাতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তার মানে আপনি বাংলাতে কি বলে নামাজ পড়ার সময় বাংলাতে নামাজ পড়েন। কিভাবে পড়েন সেটা হচ্ছে যে দাঁড়া হইলেন, দাঁড়া হয়ে আপনি কোরআন শরীফ খুলে, ভাই একটু শুনেন, একটু কথাটা শুনেন। হ্যাঁ, কোরআন শরীফ খুলে আপনি এখন বাংলা আয়াত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে যান নাকি? জি, কানতে কানতে সেজদায় চলে যাই, বা মনোযোগ থাকে, নম্র নয়। আচ্ছা আচ্ছা, তাহলে কানতে কানতে ডাইরেক্ট সেজদায়। ভাই শুনেন আমার কথাটা শুনেন, স্টেপ বাই স্টেপ আসেন। মানে আপনি দাঁড়া হইলেন, দাঁড়া হয়ে বাংলায় মনে করেন যে কোরআন পড়লেন, কোরআন পড়ে কানতে কানতে সেজদায় চলে গেলেন, এই তো? জি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কোনো রুকুটুকু কোনো কিছুও নাই। আচ্ছা, এখানেও আপনি কোরআনের ইয়ে করলেন, মানে আপনি নিজেই পদ্ধতি বানাইলেন, পদ্ধতি বানায় রুকু রাখলেন না, অথচ রুকুকারীর সাথে রুকু করতে বলা হয়েছে নিশার কয় নাম্বার আয়াত, 4 না কয় নাম্বার আয়াতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। তার মানে আপনি নিজেই কোরআনটাও মানলেন। আচ্ছা, ধন্যবাদ। বললেন না কেন, এটা উত্তর তো আছে। হ্যাঁ,
ভাই কেন করলেন না আমি তো আপনাকে এটা প্রশ্ন করব না ভাই, আমি তো কেন করলেন না এটা প্রশ্ন করব না। আপনি বলছেন কোরআন থেকে আপনি উত্তরটা নামাজ দিতে পড়েন, দেন, আমি সেই ওটা কোরআন থেকে আপনি অস্বীকার রুকুও করছি। করেন না ভাই। শুনেন শুনেন, শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন ভাই। হ্যাঁ, আপনি কেন করেন না সেটা আপনার ব্যাপার ভাই। হ্যাঁ, আপনার ব্যাপার। দর্শককে যেটুকু ইনফরমেশন দেওয়া দরকার আমার, আমি সেই ইনফরমেশনটা তুলে ধরলাম, সেজন্য অসংখ্য ধন্যবাদ।